ওরা ওই পুরো ডেটাটা বিজেপিকে দিয়ে রেখেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকালকার আধুনিক নেতা, তিনি তৃণমূল স্তর থেকে নেতৃত্ব উঠে আসেনি। একমাত্র তৃণমূল কংগ্রেসের পতন অভিষেক ব্যানার্জির জন্য হয়েছে। অভিষেক ব্যানার্জি তো দলটাকেই শেষ করে দিল। কলকাতার নেতৃত্ব মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সঙ্গে এই যে নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছে। পরাজয়ের পর তৃণমূলের অন্দরে ক্ষোভের বিস্ফোরণ। জোড়াসাঁকোর প্রাক্তন তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত হারের পর কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। আইপ্যাক হচ্ছে একদম চিটিংবাজ, গাদ্দার, চোর। ওই ডেটা আইপ্যাক বিজেপিকে দিল না, এর গ্যারেন্টিটা কার? আমরা যা ইন্টারনাল পার্টি মিটিং হচ্ছে ওর পুরো লিঙ্ক বিজেপির কাছে থাকতো। আপনার থেকে টাকা চাওয়া হয়েছে? হ্যাঁ, ওটা বলিনি, বলে আপনার কন্ট্রিবিউশন কিছু নেই পার্টিতে। এই যে আইপ্যাকের এই ভূমিকা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন না? মনে হয় জানবে কীরকম, অ্যাক্সেসই তো নেই। আমরা দেখুন, সব জিনিস তো ওনার পিএকে বলতে পারি না, আমরা সুযোগ পাই না লিডারশিপের সঙ্গে কথা করাটা। পরাজিত একাধিক প্রার্থী থেকে প্রাক্তন বিধায়ক, দলের বিরুদ্ধে ক্ষোভের আগুন ঝরে পড়েছে একের পর এক নেতার গলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকালকার আধুনিক নেতা, তিনি তৃণমূল স্তর থেকে নেতৃত্ব উঠে আসেনি। ন্যাচারালি দুজনের মধ্যে তো একটা পার্থক্য আছে। আধুনিক প্রযুক্তি দিয়ে তৃণমূল স্তরের মানুষের পালস জানা যায় না। যেদিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি লিডার করে দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে যারা লিডার, তারা সামাজিকভাবে যেটা পড়া যায় তাদের চিন্তাভাবনার সাথে আমাদের পুরনো যারা ৯৮ সাল থেকে যারা দল করে চিন্তাভাবনার অনেক ফারাক ছিল। নেতাদের কাছে গিয়ে ঔদ্ধত্য পায়, অহংকার পায়, নেতারা কথা শুনতে না চায়, নেতাদের কাছে গেলে তারা মানে অ্যাভয়েড করার চেষ্টা করে। কেউ দায়ী করছেন নেতা নেত্রীকে, কেউ বা আইপ্যাককে। তাকে দলের বিপর্যয় যদি বলা যায়, তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। আইপ্যাককে ছেড়ে দিচ্ছেন কেন? আজকে পার্টি বেশ ভাঙচুর হচ্ছে, আইপ্যাক কোথায়? নারায়ণগড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট, তৃণমূলের পরাজয়ের পরই ক্ষোভের আগুন তার গলায়। পুরো টাকা টাকা। এই পার্টিতে কোনো সংগঠন বলে কোনো জিনিস ছিল না, যা ছিল মমতাময় আর এসপি, ডিএম এবং লাস্ট অফ অল আইপ্যাকের লোকেদের দ্বারা পরিচালিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা যায় না। আমি কেন, কোনো এমপি এমএলএরা গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকতে তো হয় না। চন্দ্রনাথ সিংহ ২০১১ থেকে ২০২১ বোলপুরে তিনবারের তৃণমূলের বিধায়ক, তিনবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন। এবারও চতুর্থবার ভোটে জিতেছেন, কিন্তু তৃণমূলের সার্বিক পরাজয়ের পর তারও গলাতেও অসন্তোষের সুর। জেলার নেতা হলো, আমাকে যেহেতু মানে কেউ কিছু বলেনি, এখানে যেতেও বলেনি, ওখানে যেতেও বলেনি, সেই জন্য আমি কোথাও খবর রাখিনি। অভিষেক ব্যানার্জি নেতৃত্ব বাংলার মানুষ মেনে নিতে পারেনি, কারণ উনি এমপি, এমএলএ, মন্ত্রীদের চাকর মনে করতেন। আমার মতে অভিষেক নয়, অভিশাপ। ভোটে কার্যত তৃণমূল শূন্য হয়ে গেছে পূর্ব মেদিনীপুর। সেখানেও তৃণমূলের একের পর এক নেতা ক্ষোভ উগরে দিয়েছেন। ভরাডুবির মূল কারণ কলকাতার নেতৃত্বরা এবং আইপ্যাক, পুলিশ প্রশাসন এবং আইপ্যাক, আমার স্ট্রিট চ্যাংড়া চ্যাংড়া ছেলে আইপ্যাকের, তারা নাকি দল চালাবে। অভিষেক ব্যানার্জির কাছে তো কেউ ঘেঁচতে পারতো না। আবার মমতা ব্যানার্জির কালীঘাটে গেলেও তার ক্লাবে বসে তার কি ফরমান সবকিছু জানিয়ে দিতে হতো। তারপর তিনি যদি প্রয়োজন মনে করেন ডাকতেন, আবার প্রয়োজন মনে করলেন তাদের মারফত, আইপ্যাকের মারফত বা কারোর মারফত খবর পাঠাতেন। একে একে মুখ খুলছেন, ভবিষ্যতে আরো কি বেরিয়ে আসে সেটাই দেখার। অর্ণব মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী ও অমিত জানার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.